আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। দেখেন, হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কিছু মোল্লা আছে, আর আপনাদের মধ্যে কিছু পণ্ডিত আছে, যে উগ্রপতি। ঠিক আছে, আপনারা তাদের কথা শুনে উস্কানি নিয়ে নেন। এই আমাদের ভারত যা করতেছে, পশ্চিমার এখানে ডাইকা নিয়ে যেতেছে এবং ইউরোপিয়ানকে ডাইকা নিয়ে যেতেছে। আমাদের এশিয়া অঞ্চল যে এত শান্তিতে ছিল, এই শান্তিটা আর থাকবে না। আমি ভারতের জনগণের কাছে আবেদন করি এবং বিরোধী দলের কাছে আবেদন করি যে দ্রুতই আপনারা একটা পদক্ষেপ নেন, যে পশ্চিমারা যেত এই অঞ্চলে না আসতে পারে, এমন আমেরিকা যেত এই অঞ্চলে না আসতে পারে। আমরা চীনের সাথে প্রতিবেশী, ঝগড়া লাগুম আজকে, কালকে মিলে যাবো। ঠিক আছে, ওই যে দূর দেশ থেকে আমাদের এখানে প্রভাব খাটাবে, আমাদের মধ্যে ঝগড়া লাগাই দিবে, আমাদের দিয়ে যুদ্ধ করাবে, আমাদের দেশের মানুষই মরবে, আর ওরা এখানে বসে মজা মারবে। আপনারা এই সুযোগ দিয়েন না। আমি প্রধানমন্ত্রী মোদী সাহেবের কাছে বলতেছি যে আপনার যদি কিছু জ্ঞান থাকে, আপনার যদি এত বয়স হয়েছে, আপনার তো কিছু জ্ঞান হওয়ার কথা ছিল। দীর্ঘদিন পশ্চিমারা আমাদের এই এশিয়া অঞ্চল চুষা খাইছে। আপনারা কি আবার এই সুযোগ দিতে চান? আমরা বাংলার মানুষ, বাংলার বাংলার জনগণ, ঠিক আছে, আমরা এটা চাই না। আর আপনার শেখ হাসিনার যে শেখ হাসিনার আপনারা আশ্রয় দিয়েছেন, এটা আপনারা উচিত করেন নাই। এটা আমাদের যে বাংলাদেশের সাধারণ জনগণের স্বার্থের মধ্যে আঘাত দিছে। আপনাদের দ্রুত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আমাদের হাতে হস্তান্তর করে দেওয়া দরকার। তাহলে আমাদের যে একটা আছে, আমরা চাই না ভারত কোনো খণ্ড হোক, আর আমরা চাই না স্বাধীনতাও কোনো খণ্ড হোক। যদি ভারত এটা মাইনা নেয়, আমার আত্মরক্ষার অধিকার আছে, ভারতও আত্মরক্ষার অধিকার আছে। ঠিক আছে, ভারতের মোদী সাহেবকে বলতে চাই, আর ভারতের গোয়েন্দাকে বলতে চাই, তোমরা এদিকে আয়া আমগুলো অশান্তি করো না। আমরা হলো ঘুমান্ত, চীনের মতো ঘুমান্ত যায়। যেদিনকে আমরা জাগুম, সেদিনকে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, কিন্তু আমরা শান্তি চাই, কোনো যুদ্ধ চাই না। যুদ্ধের জন্য কোনো উস্কানি দিও না। ঠিক আছে, আর আমাদের উপদেষ্টা তো বলি যে এই যে বিদেশ থেকে অনেক মানুষ বলে উস্কানি দেয়, যদি উস্কানি দেয়, এই সমস্ত জিনিস নিয়ে যদি মাথা কামায়, তাহলে কিন্তু দেশ চলবে না। ঠিক আছে, উস্কানি দেওয়ার মতো অনেক মানুষ আছে, কিন্তু সরজমিনে যুদ্ধ করার মতো আমাদের সাধারণ মানুষই করতে হইব। ধনীরা যুদ্ধ করবে না। ঠিক আছে, তো আপনার কাছে, ভারতের কাছেও আবেদন এবং আমার দেশের বাংলাদেশের কাছেও আবেদন, আপনারা সমঝোতা আসেন এবং শেখ হাসিনার বিচারের আওতায় আনার প্রক্রিয়া দিন। যেভাবে আমাদের দেশ, আমার জনগণ, আমাদের দেশের জনগণ চায়, আমরা চাই, আমাদের সেভাবে শেখ হাসিনারে আমরা শাস্তি দিতে চাই। উনি অনেক দেশবিরোধী কাজ করছে, অনেক যা করছে, অনেক করছে, আর আপনারা অনেক নিছেন। আর করেন না। প্রতিবেশী ঝগড়া হতে পারে, আবার মিলতেও পারে। ঠিক আছে, প্রতিবেশী ভাই ভাই মতো। আজকে এক গর্তে বাইরে আপনার চেহারা দেখুন, আবার কারো জায়গায় ঘুমামো, আবার সকালে উঠে আবার আপনার চেহারাই দেখুন। আপনারা যদি এদিকে অঞ্চলে শান্তি চান, ঠিক আছে, পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেন। আর পাকিস্তানের সাথে আমাদের কোনো নেই, বুঝছেন, কোনো সামরিক কোনো কাহিনী নাই। আমরা পাকিস্তানের সাথে কোনো সামরিক কোনো কাহিনী করতেও চাই না। একমাত্র আমাদের চীন ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমাদের আত্মরক্ষার অধিকার আছে ভাই, বুঝছেন। ভারতের কাছে এটাই বলি, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। যদি আমাদের আত্মরক্ষার অধিকারের স্বার্থের মধ্যে আঘাত করেন, তো সেটাও কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আপনাদের আত্মরক্ষার অধিকার আছে, আমার আত্মরক্ষা, আমার অখণ্ড আপনারা রক্ষা করবেন, আপনার অখণ্ড আমরা রক্ষা করব। আপনাদের উত্তরাঞ্চলে আমরা সহযোগিতা করব প্রয়োজন হইলে।
কিন্তু আপনার এখানে পশ্চিমাদের ঢোকা বন্ধ করতে হবে। আমি ভারতের কাছে আবেদন করি, ভারতের রয়ের কাছে আবেদন করি, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করি, এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি। আমরা এই অঞ্চলে শান্তি চাই। ভারত যদি আবার ওই ব্রিটিশের মতো ওই যে এরকম শোষিত হইতে চায়, নিজের পায়ে নিজে বেরিয়ে পড়তে চায়, তাহলে কিন্তু ভারতের জন্যই ভালো হইব না, ভারত টুকরো টুকরো হয়ে যাবো।